হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিম হোসেন। আস্থা গারাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের সাথে আছে ২০০৩ এর জি করোলা। গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে ২০০৯। তো হাইলি রেজিস্ট্রেশন, ৩ এর মডেল, ৯ রেজিস্ট্রেশন এবং 60 লিটার সিএনজি করা আছে এবং এটা কিন্তু জি করোলা। ইন্টেরিয়র বেস, বাইরে হচ্ছে ব্ল্যাক কালার। অল অপশন কিন্তু অটোই এবং হচ্ছে আপনার ভিতরের ইন্টেরিয়র তো বললামই, বেজ ইন্টেরিয়র এবং আপনার এখনও গাড়ির সাথে যা যা আছে সব হচ্ছে অরিজিনাল অবস্থা আছে। তো চলো গাড়িটা রিভিউ করা যাক। জি করোলা ২০০৩ এর মডেল, ২০০৯ রেজিস্ট্রেশন হয়েছে। এই গাড়িটা যদি ফ্রন্ট লুকে আসে, আমি যেটা ফার্স্টে বলছি যে গাড়ির সব কিছু অল ওভার, সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়ির সামনের যে দুটো হেডলাইট দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে। এই দুটো কিন্তু হচ্ছে আপনার গাড়ির সাথে হেডলাইটই এবং আপনার নিচের যেই নাম্বার প্লেটটা, এটা এত ফ্রেশ কন্ডিশনে কখনোই অনেক টাফলি পাওয়া যায়। এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে আপনারা যখন শোরুমে ভিজিট করে দেখবেন তো আপনারা আর বেটার বুঝতে পারবেন। এবং নিচে হচ্ছে দুটো ফগ লাইট আছে এবং আপনার যে গ্রিলের যে কন্ডিশন, এটা হচ্ছে আপনার ফুললি ফ্রেশ আছে এবং আপনার সামনের যে লুকটা, সেটা আমরা সবাই জানি যে জি করোলার ২০০৩ এর ওল্ড শেপের যে লুকটা হয় সেটাই আছে। ৩ এর যেহেতু আপনার নিউ শেপ হয় না, তো এটার ওল্ড শেপে আপনার এটাই লেটেস্ট ৩ এর, তো এই শেপটাই হয়। এবং আমরা যদি সাইড প্রোফাইল আসি, তো সাইড প্রোফাইল আসলে আপনার যে অ্যালাউ রিমটা আছে সেটা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ভালো দেখতে। এটা এত সুন্দর রিম হয় থাকে না সহজে জি করোলা। তো এটার টায়ারের কন্ডিশনও আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে এবং গ্লাসের যে বিটটা সেটাও কিন্তু হচ্ছে আপনার নিকেলে এবং এই পাশের গ্লাস বিট, সাইড ডোরের গ্লাস বিট, এটাও নিকেলে, প্লাস হচ্ছে হ্যান্ডেল, এগুলো সব কিছু আপনার নিকেল থাকে জি করোলাতে, এটা আপনারা সবাই জানেন। প্লাস হচ্ছে পেছনে হ্যান্ড রেস্ট, আপনার এই ডোর হ্যান্ডেল যেটা আছে খোলার জন্য সেটাও আপনার নিকেলের হয়। প্লাস হচ্ছে হ্যান্ড ব্রেকের মাথা, এটা নিকেল থাকে। প্লাস হচ্ছে অল ওভার সব কিছুতেই আপনার নিকেল দিয়ে ভরপুর থাকে। এবং ভিতরে যদি আমরা যাই, ভিতরের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ বেজ ইন্টেরিয়র। তো গাড়ির আপনার ভেতরের এমনিতেই হচ্ছে আরও বেশি লাক্সারিয়াস ফিল দেয়। এমনি বেজ ইন্টেরিয়রটা আমাদের এমনিতেই পছন্দের। প্লাস হচ্ছে এটা আরও ফ্রেশ আছে ভিতরের কন্ডিশনটা। তো ভিতরের কন্ডিশন দেখলে মনে হয় যে একদমই নতুন অবস্থা আছে এবং সিট কাভার কিন্তু আপনার ইনস্টল করা আছে। তো হচ্ছে আপনার সিট কাভারের কোনো এক্সট্রা খরচ আপনাদের যাবে না। এবং হচ্ছে আমরা যদি পেছনে যাই, পেছনে আসলে আপনার পেছনে অবশ্যই জি করোলা যে মনোগ্রাম সেটা তো থাকবেই, যেহেতু জি করোলা। এবং পেছনে আপনার আমরা যদি খুলি, আমি ফার্স্টে যেটা বললাম 60 লিটার সিএনজি সিলিন্ডার আছে ইনস্টল করা এবং হচ্ছে আপনার এরপরও ভালো একটা পরিমাণে স্পেস আছে। প্লাস হচ্ছে এখানে স্পেয়ার চাকা, প্লাস হচ্ছে যে টুলসগুলো থাকে চাকা খোলার, সেগুলো আছে। এবং পেছনের গ্লাস কিন্তু এখন আপনার গাড়ির সাথে অরিজিনাল গ্লাস আছে। প্লাস হচ্ছে আপনার যে সাইডের বিটটা সেটা কিন্তু নিকেলের হয়, এটা আপনারা সবাই জানেন জি করোলাতে। তো এখন আমরা একটু ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং ভিউটা দেখব। তো চলো দেখা যাক। তো ড্রাইভিং সিটে আসলে আপনার এটার মিটারটা অন্য জি করোলার তুলনায় এটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে এবং আপনার অবশ্যই যেহেতু জি করোলা সেটা সফট টাচ এসি থাকবে এবং আপনার হ্যান্ড ব্রেকের মাথা নিকেল, প্লাস হচ্ছে এসি ভেন্টের মাথা নিকেল হবে, নিকেলে ভরপুর থাকবে। এবং আপনার গাড়িতে এক্সট্রা যে ফিচারগুলো আছে, যেরকম হচ্ছে আপনার মিটার, সফট টাচ সেগুলোতে থাকবেই। পেছনে হ্যান্ড রেস্ট, যেহেতু এটা জি করলো, সব কিছু অ্যাভেলেবেল থাকবে। এবং ভিতরের কন্ডিশনের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি একটু এসে গাড়িটা চেক আউট করেন বেটার বুঝতে পারবেন। তো এখন আমরা ইঞ্জিন রুমে চলে যাই। তো চলো ইঞ্জিন রুমটা দেখা যায়। তো ইঞ্জিন রুমে আপনারা ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখতে পারতেছেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে। প্লাস হচ্ছে আপনার যে ইঞ্জিনটা আছে সেটা কিন্তু আপনার 15 সিসি এবং গাড়ির সাথেই আপনার গিয়ারবক্স এবং ইঞ্জিন। এবং আপনারা যদি 2 কর্নার দেখেন তাহলে আরও বুঝতে পারবেন যে গাড়িতে কোনো আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা জানেন আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কালেক্ট করি না, ওইভাবে চেক আউট করে গাড়িগুলো আমাদের কালেকশনে আনা হয়। এবং যেহেতু ভিডিওর লাস্ট প্রান্তে এসে পড়েছি, তো এখন হচ্ছে আমরা প্রাইজিংয়ের পার্টে চলে যাব। তো চলো প্রাইজিংটা জানা যাক। আজকের এই জি করোলা 2003 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন হয়েছে, এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের রাখা হয়েছে 11,80,000। অবশ্যই নেগোসিয়েশন করা যাবে
এবং সেটা হচ্ছে আপনারা এসে চেক আউট করে গাড়ি শোরুমে কথা বলার অবশ্যই সুযোগ আছে। তো চলে আসবেন শোরুমে গাড়িটা ভিজিট করার জন্য। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য। এবং এরকম আরও প্লাস হচ্ছে হাই এন্ডের গাড়িও আমাদের আসে ভিডিওতে। তো সেজন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন, তাহলে হচ্ছে আমরা একটু মোটিভেশন পাবো। তো আজকে আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।